মার্চ ফর গাজায় মিজানুর রহমান আজহারি মুনাজাত না করে স্টেজ থেকে চলে যাওয়ার কারণ কি? তিনি কি তাহলে আহলে হাদিস হয়ে গেছে? মার্চ ফর গাজায় যারা নেতৃত্ব দিছে তারা বাংলাদেশের আইকন। মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, তারপরে শায়েখ আহমদুল্লাহ, তারা নেতৃত্ব দিছে না? আর তাদের নেতৃত্বে সমস্ত দলের লোকেরা কি হয়েছে? এক হয়েছে। মুনাজাত দিছে তো অর্ধেক দিছে, কথা কয় না, কদ্দুর দিছে। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের নিরাপত্তাটা যদ্দূর, আজহারির নিরাপত্তা কি তদ্দূর না আরো বেশি দরকার? মিজানুর রহমান আজহারি বর্তমানে চলতেছে আকাশ দিয়া। আপনি মাটি যে বৈশা বৈশা তার ভুল ধরার আছেন, সে চশমা কি পড়ছে, কোন কোম্পানির চশমা পড়ছে, হে মুনাজাত দিছে কি দিছে না, তো আপনি নিজের সমালোচনা না আগে করবেন, হেরে নিয়ে টানাটানি করেন। ও তো চলতেছে আকাশ দিয়ে, আপনি তারে পাইবেন কই? শুনেন, মিজানুর রহমান আজহারি এমন একজন আলেম যাকে সারা পৃথিবী চিনে, মিয়া সারা দুনিয়া চিনে, তোমার কেটে চিনে বেড়া। মার্চ ফর গাজার নেতৃত্ব মিজানুর রহমান আজহারি দেওয়ার কারণেই ইসরায়েলের সমস্ত জাতীয় পত্রিকা নিয়ে এটা নিয়ে রিপোর্ট করছে। তুমি কেউ কেউ করলে কোনো লাভ হবে না। বাংলাদেশের আন্দোলনের নিউজ কোন দেশে? হে কি চশমা পড়ছে, হে মুনাজাত, তোমারে বলছে কেটা মুনাজাত দেয় নাই, সে মুনাজাত দিছে। কিন্তু যখন তাকে জানানো হয়েছে আপনি এখান থেকে দ্রুত যাইতে হবে, নতুবা পরে আপনাকে এখান থেকে নিতে কষ্ট হবে, তখন সে উঠে চলে গেছে। তো মুনাজাত দিছে না, তোমারে কইছে কেন? মূল কথা হইল দেখতে না রে যারে চলন বাঁকা তার। তুমি কারে নিয়ে কথা বলতেছো? তোমার দিশা ঠিক আছে নি? মার্চ ফর গাজায় যারা নেতৃত্ব দিছে তারা বাংলাদেশের আইকন। মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, তারপরে শায়েখ আহমদুল্লাহ, তারা নেতৃত্ব দিছে না? আর তাদের নেতৃত্বে সমস্ত দলের লোকেরা কি হয়েছে? এক হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সমস্ত দলেরা কোনো আন্দোলনে এইভাবে একসাথে গেছে আপনি একটা আন্দোলনও আর দেখাতে পারবেন না। 54 বছরে যেটা হয় নাই, মার্চ ফর গাজায় সেটাই হয়েছে। এখানে সব দলের লোকেরা ছিল, কিন্তু সেখানে রাজনৈতিক কোনো পরিচয় ছিল না। আর আশ্চর্য হবেন, এই মিটিংয়ের খবর সমস্ত পত্রিকার হেডলাইন ছিল যে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষেরা নেতানিয়াহুকে, এরপরে কি বলে, ভারতের মোদিকে কি দিয়ে ফিরাইছে, কথা কন না কেন? তো যারা আজহারি সমালোচনা করছে, তুই বিষ খাইয়া মরল, কেউ যায় আসে না। যারা সমালোচনা করে তারা যদি পল্টন ময়দানে বিষ খায়, যে এর বর্বর হামলার প্রতিবাদে বিষ খাইলাম, কোন পত্রিকায় লিখবনি, কব ছাগল দুইটা মরি গেছে। শোনেন, সবার দ্বারা সব কথা মানায় না। কুমিল্লার কান্দির ফারে দাঁড়ায় যদি আমি মাইক নিয়ে কই আজকে সারাদিন কোনো অটোরিকশা কুমিল্লা শহরে চলবে না, কেউ মানবনি আমার কথা, কব পাগল হয়ে গেছে হুজুর। কিন্তু ডিসি সাহেব নিজে যাওয়া লাগবে না, প্রতিনিধি দিয়ে যদি বলে ডিসি সাহেবের অর্ডার, আজকে সারাদিন কুমিল্লা কোনো অটোরিকশা চলবে না, কারো বাপের ক্ষমতা নেই অটোরিকশা চালাবে। এটাকে বলে যার কাজ তারই সাজে, অন্যে গেলে লাঠি মারে। বলেন, যার কাজ অন্যে গেলে লাঠি মারে। সুতরাং দেখতে না রে যারে চলন বাঁকা তার, এগুলা বাদ দিতে হবে। হিংসা বিদ্বেষ বাদ দেন, হিংসা বিদ্বেষ বাদ দেন। মামুন হলকরে নিয়ে কত নাটক করছেন, বেটার বিয়ার কাবিন নেই, তো তোর বিয়ার কাবিন আসেনি? চাইছে না, কাবিন চাইছে না, এখন তারা আসেনি, অস্তিত্ব আসেনি। চিন্তা করছেন
হেতে জিনা করে হোটেলে যেয়ে পরনারীর সাথে ঘুমায়, হেতের কোনো দোষ নাই, কিন্তু মামুনুল হক সাহেব বিয়ে করছে, এটা নাকি অন্যায় হয়ে গেছে। তো মামুনুল হক কি তোর মতো হিজড়া নিবে না? মামুনুল হক জমিদার বংশের ছেলে। মামুনুল হক কোনো ফেতরা খাওয়াইনার পোলা না। মামুনুল হকের দাদা এদেশে জমিদার ছিল, তার বাবা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সাইকোলজিস্ট ছিলেন। আল্লামা আজিজুল হকের সাথে তো 14 গোষ্ঠী বেটা হেতার জুতা জুতা বাস করে দেওয়ার যোগ্যতা তোদের নাই, তুই বেটা মামুনুল হকের সমালোচনা করস। এই যেন টিক্কায় বাতে সারে নিন্দে, বুঝেননি কথা? টিক্কা চিনেননি আপনারা? হুক্কা খাইতো যে টিক্কায় কয় বাতে সারে, তুই আঁকা বাঁকা কেন? তো টিক্কা তুই কেডায়? হ্যাঁ, কত কালা। মামুনুল হকরা এই দেশের জমিদার ফ্যামিলির লোক, আলেম ফ্যামিলির লোক, সাইকুল হাদিসের রক্ত তাদের শরীরের মধ্যে। আপনি চিন্তা করছেন? তার এক একটা হুঙ্কার বাতেলের কলিজার মধ্যে কাঁপন ধরায়। মামুনুল হকের এক একটা হুঙ্কার দিল্লির মসনদে যেয়ে ধাক্কা দেয়। সুতরাং আলেমদেরকে ভালোবাসবেন, ফাও কথা নিয়ে নাচানাচি করবেন না। কওমি অঙ্গনের একজন আলেম প্রকাশ্যে বলেছেন তিনি জিনের বিয়া পড়াইছে। এই বিষয়ে ইসলাম কি বলে? না, এটা শুনেন, এটা উনি বলছে, কেন বলছে এটা উনি জানে। তবে আমার মনে হয় দুইটা বিষয় এখানে কাজ করে। একটা বিষয় হলো, উনি যদি জিনের বিয়ে পড়ায় থাকে, আমার আপনার কোনো অসুবিধা আছে না? আসতে কইছেন, কোনো অসুবিধা আছে? এদেশে হাজার হাজার জিনের বাদশা বাস করে, এদেশে হাজার হাজার কবিরাজারা জিন নামায়, জিন উড়ায়, তাদের নিয়ে আপনার কথা নাই। কিন্তু উনি একটা কথা বলছে, আপনার যদি এটা বিশ্বাস না হয়, এটা কি বিশ্বাস করা ফরজ? একজন আলেম বলছে আমি জিনের বিয়ে পড়াইছি, এটা কি বিশ্বাস করা ফরজ? এটা নিয়ে ওনার সমালোচনা করে লাভ কি? তবে আমার কাছে মনে হয় উনি হয়তো এটা স্বপ্নে দেখছে, বয়স হয়েছে তো বলে ফেলছে। তবে সব কথা বিজ্ঞান দিয়া প্রমাণ করা জরুরি না। কবরের আযাব আপনি কি বিজ্ঞান দিয়া প্রমাণ করতে পারবেন? মৃত্যুর যন্ত্রণা আপনি কি বিজ্ঞান দিয়া প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, পারবেন? অনেক কিছুই বিজ্ঞান দিয়া প্রমাণ করা যায় না। বিজ্ঞান তো একসময় জিনদেরকে অস্বীকার করত। যখন বিজ্ঞানের ঘরে ঘরে ঢুকছে জিন, এখন কয় না জিন আছে। শোনেন, আমেরিকাতে অসংখ্য পরিত্যক্ত বাড়ি পাবেন যেখানে মানুষ বাস করতে পারে না জিনের কারণে। আপনি গুগলে ঢুকে হান্টিং বলেন, কি বলছি, একটা অনুষ্ঠান আছে ডিসকভারির, আপনি দেখবেন আমেরিকাতে অসংখ্য বাড়িতে জিন বাস করে, জিনের যন্ত্রণা মানুষ থাকতে পারে না। আমেরিকার এরা আগে বলতো জিন বলতে কিছু না, এখন কেন জিন আছে, তাদের যন্ত্রণায় বাড়িতেই থাকতে পারে না। তো সবকিছু বিজ্ঞান দিয়ে প্রমাণ করার দরকার নাই। উনি একজন মুরব্বী আলেম, বড় মাপের আলেম, ওনার কথাকে আপনি সম্মান দিবেন। আপনার বিশ্বাস না হলে বিশ্বাস করবেন না, আর বিশ্বাস হলে আপনি বিশ্বাস করবেন। এটা বিশ্বাস না করলেও আপনার ঈমান যাবে না। কিন্তু আলেম নিয়ে সমালোচনা করে, উনি তো বড় মাপের আলেম। আমি একজন ওস্তাদের কাছে পড়তাম, ওস্তাদ তিনি রাতের বেলা জিন পড়াইতেন এবং সকল ছাত্ররা এটা বিশ্বাস করত, আমিও বিশ্বাস করতাম এবং বিশ্বাস করার কিছু কারণও নিজের চোখে দেখছি। এখন বাকিটা জানে কে? আল্লাহ। আমার ওস্তাদ মারা গেছে, আল্লাহ জান্নাত দান করুক। আমি নিজে দেখছি ওনাকে রাতের বেলা উনি মাস্ক করাইতেছে, উনি পড়াইতেছেন। তো উনি কারে পড়াইতেন? উনি সারা রাত কেন জাগ্রত থাকতেন? এবং সকালবেলা দেখতাম ওনার চোখ মুখ কি হয়ে আছে, লাল হয়ে আছে। কাউমি মাদ্রাসা পড়তাম তখন, বেশি দূরে না, আমাদের কুমিল্লা জেলার ঘটনাই। উনি রাতের বেলা জিনকে পড়াইতেন এবং গ্রামের মানুষ, অসংখ্য মানুষ দেখছে, টের পাইছে উনি জিনেরে পড়ায়। তো এটাকে আজগুবি নাকি? আমি তো দেখছি উনি পড়ায়, উনি মাস্ক করাইতেছে। সকালবেলা ফজরের সময় দেখতাম চোখ মুখ লাল হয়ে আছে। এটা হইতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে ঈমান আনাইছে না? আসেনি? মদিনাতে এখনো একটা জায়গা আছে যেখানে গাড়ি
থামায় রাখলে উল্টা চলে, চলেনি? তো বিজ্ঞান এটার কোনো প্রমাণ করতে পারবে যে কেন এই ঘটনা ঘটে? আমি সেখানে গেছি, পানি ঢেলে দিলে যাওয়ার কথা নিচের দিকে, পানি চলে যাও উপরের দিকে, তো আপনি বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করেন জিনিসটা কি? সব কথা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না, কিছু জিনিস মানতে হয়। জিনের সাথে মানুষের একটা সম্পর্ক কি আছে? আচ্ছা বলেন তো, জিনদেরকে বিশ্বাস না করলে ঈমান আছে না গেছে? আসতে কয় ঈমান থাকবো না আপনার? মিনাল জিন্নাতি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছে আমি জিন আর মানুষকে তৈরি করছি আমার গোলামি করার জন্য। তো একজন আলেম যদি জিনের বিয়ে পড়ায় থাকে, আমার সমস্যা কি? এই জন্য কিছু একটা পাইলে লাফালাফির দরকার না, বিজ্ঞান দিয়া সব। ফেসবুক চালাইয়া বিজ্ঞানী হইয়া সব বুঝছেন না, সম্মান করেন।